ইন্দোনেশিয়ার উপকূলে ভেসে উঠেছে দৈত্যাকার এক প্রাণীর মৃতদেহ। এটি কি জায়ান্ট স্কুইড না নীলতিমি তা এখনও পরিষ্কার নয়। দূর থেকে দেখলে মনে হতে পারে সমুদ্রের পানিতে বড়সড় কোনো পাথর জেগে উঠেছে, কিন্তু আসলে তা একটি রহস্যময় প্রাণী। আর সমুদ্রের মধ্যে ভেসে ওঠা এই দৈত্যাকার প্রাণীর দেহকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দোনেশিয়ার সেরাম আইল্যান্ডে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আশরুল তুয়ানাকোতা নামে স্থানীয় এক যুবক মঙ্গলবার বিকেলে প্রথম প্রাণীটির দেহ পানিতে ভাসতে দেখেন। যদিও অন্তত 3 দিন আগে প্রাণীটির মৃত্যু হয়েছিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যে ব্যক্তি প্রথমবার প্রাণীটিকে দেখেন তিনি প্রথমে এটিকে একটি নৌকো ভেবে ভুল করেছিলেন, কিন্তু 15 মিটার লম্বা এই প্রাণীটি আসলে একটি জায়ান্ট স্কুইড বলেই দাবি করেছে জাকার্তার একটি সংবাদ মাধ্যম। চওড়াতেও প্রাণীটি বেশ কয়েক মিটার। প্রাণীটির ওজন আনুমানিক 2000 কেজি। আবার ইন্দোনেশিয়ার মেরিন অ্যান্ড কোস্টাল রিসোর্সেস ম্যানেজমেন্টকে উদ্ধৃত করে একটি রিপোর্টে ওই প্রাণীটিকে নীলতিমি বলে দাবি করা হয়েছে। প্রাণীটির আসল পরিচয় জানতে গবেষণাগারে পরীক্ষা শুরু হয়েছে। স্থানীয় এক বাসিন্দায় প্রাণীটির মৃতদেহের ছবি এবং ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মালুকু প্রভিন্স এর হুয়ামওয়াল বিচের কাছে প্রাণীটিকে প্রথম দেখা যায়।